হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। সো আজকে আমরা নিয়ে এসেছি ডব্লিউবিপি এবং কেপি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা সেট। আজকে আমরা করব ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, তো এরকম আমরা কিন্তু আরো টপিক ওয়াইজ ভিডিওস নিয়ে আসছি যেখানে আমরা ডব্লিউবিপি এবং কেপি এর প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের টপিক ওয়াইজ অর্থাৎ vocab রিলেটেড এবং গ্রামার রিলেটেড প্রত্যেকটা পার্টিকুলার টপিক ওয়াইজ কোশ্চেন আমরা সলভ করব। তো চলো দেখে নিই আজকে আমাদের প্রথম কোশ্চেন কি আছে। প্রথমেই বলেছে কি না ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। ওকে, সো দেখো প্রথম কোশ্চেনে কি চেয়েছে, হি সেড টু হিজ সার্ভেন্ট why are you so lazy today। ঠিক আছে, তো দেখো আমরা যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করি সেটা অনেক কিছু মনে রাখার মধ্যে আছে। যেরকম দেখো, যখন আমি একটা কিছু বলছি সেটা আমার বলা হয়ে গেল, তারপরে হয়তো তুমি যে অন্য কাউকে সেই সেম জিনিসটা বললে। ঠিক আছে, একটা ডায়লগ আসলো, যেরকম আমাকে হয়তো বা আমি ক্লাসের মধ্যে কিছু একটা বললাম যে why are you people so lazy। ওকে, তো সেটা যে তুমি পরবর্তীতে অন্য একজনকে বলছো, জানিস আজকে ম্যাম কি বলেছেন, ম্যাম বলেছিলেন এইটা। ঠিক আছে, সো যখন তুমি আমার যে স্পিচটা আমি যেটা বলছি এটাকে কোট করছো সেটা কি ডাইরেক্ট, আর যখন সেটাকে তুমি নিজের ভাষায় বলছো সেটা হচ্ছে ইনডাইরেক্ট। সো এই সেন্টেন্সটাকে এবার আমরা ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করব। দেখো হি আছে, তো প্রথমে অবশ্যই হি বসবে। ঠিক আছে, সে বলেছিল হি সেড। এবার সেড টু যখন থাকে, সেড টু থাকলে এখানে দেখো যেহেতু একটা কোয়েশ্চেন আছে একটা, তো সেড টু থাকলে কোয়েশ্চেন যদি হয় তাহলে আস্কড হবে। ঠিক আছে, আস্কড হলো। এবার বলেছে কাকে বলছে না, হি সেড টু হিজ সার্ভেন্ট, তার সার্ভেন্ট কে বললো, তাহলে তার সার্ভেন্ট কে জিজ্ঞাসা করলো কি, হিজ সার্ভেন্টটা আমরা তাহলে এখানে লিখবো। ঠিক আছে, লেখা হয়ে গেল। এবার আমরা এই পার্টটাকে কনভার্ট করব। এবার দেখো এখানে কি আছে, WH কোয়েশ্চেন আছে। WH কোয়েশ্চেন যখন থাকে তখন কিন্তু আমরা সেটাকেই বসাই, এখানে কিন্তু দ্যাট বা ইফ হবে না। কোয়েশ্চেনের ক্ষেত্রে সাধারণত যখন আস্ক থাকে তখন ইফ হয়, কিন্তু এখানে কিন্তু WH কোয়েশ্চেন আছে বলে WH কোয়েশ্চেনটাই বসে যাবে, ওয়াইটাই কিন্তু বসে যাবে। দেখলে, এইবার দেখো এখানে কি আছে, আর বলেছে। এবার আরটা কিন্তু আর হবে না, আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, যখন সে ডাইরেক্ট বলছে কথাটা তখন সেটা কিন্তু প্রেজেন্টে আছে, কিন্তু আমরা যখন পরবর্তীতে এই পার্টটাকে বলবো যে অমুক এই কথাটা বলেছিল, সেটা কিন্তু পাস্ট হয়ে যাবে, কথাটা কিন্তু পাস্টে বলা হয়েছিল। তো এটা ওয়াই, আর যেহেতু এটা কোয়েশ্চেন ফর্মে আছে তাই অক্সিলারি আগে আছে আর ইউটা পরে আছে। তো এই ইউটা হচ্ছে হিজ সার্ভেন্ট, সো ওয়াই হিটা আগে আসবে। যেহেতু আমরা এটা একটা স্টেটমেন্ট দিচ্ছি, এটা কিন্তু আর কোয়েশ্চেন ফর্মে আমরা রাখতে পারবো না, হিটা আগে আসবে, তারপরে কি হবে, ওয়াজ হবে। ঠিক আছে, এম ইজ আর যদি থাকে এখানে ডাইরেক্ট স্পিচে, যদি এম ইজ আর থাকে তাহলে সেটা কি হয়ে যায়, ওয়াজ ওয়্যার হয়ে যায়। ঠিক আছে, ইনডাইরেক্টে ওয়াজ ওয়্যার হয়ে যায়। এরকম আরো প্রচুর নিয়ম কিন্তু আমরা আজকের ক্লাসে শিখবো, সো স্টে অ্যালাউ। তো ওয়াই হি ওয়াজ, ঠিক আছে, সো লেজিটা যেরকম আছে সেরকম বসবে, সো লেজি। এবার এখানে দেখো টুডে আছে, টুডে, তাই না? তো বর্তমানের অবস্থা বোঝা যাচ্ছে, আমি হয়তো দুদিন পরে যে এই কথাটা ইনডাইরেক্টে বলবো। ঠিক আছে, যে অমুক তার সার্ভেন্ট কে বলেছিল যে তুমি এত লেজি কেন, আজকে তুমি এত লেজি কেন। ঠিক আছে, তো আজকেটা তো আমরা বলবো না, সেই দিন কি বলি আমরা, দ্যাট ডে। তো টুডে হয়ে যাবে দ্যাট ডে। আশা করি দেখা যাচ্ছে। আর এখানে একটা ফুল স্টপ হবে, কোয়েশ্চেন মার্কটা কিন্তু রিপিট হবে না, কোয়েশ্চেন মার্ক যদি দাও তাহলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এটা কোন অপশনে আছে আমরা মিলিয়ে দেখবো। প্রথম অপশনটা কি বলেছে, হি আস্কড হিজ সার্ভেন্ট ওয়াই হি হ্যাড বিন। প্রথমে কি দিয়েছে দেখো, হ্যাড বিন, তাহলে আমি কি বললাম, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হয়, হ্যাড বিন কিন্তু হয় না, তাই অপশন এ কিন্তু হবে না। বি তে কি বলেছে, হি আস্কড হিজ সার্ভেন্ট ওয়াই হি ওয়াজ বিং। তাই না, বিংটা কোথা থেকে আসছে, আমরা তো অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার বসাই, ওয়াজ ওয়্যার বিং তো বসাই না, তাই জন্য এটাও কিন্তু হবে না। তারপরে দেখো বলেছে হি আস্কড হিজ সার্ভেন্ট ওয়াই হি ওয়াজ সো লেজি দ্যাট ডে। সো এটা কিন্তু আমাদের অ্যান্সারটার সাথে মিলে গেছে, সো এটা কিন্তু ঠিক হওয়ার চান্সেস আছে। তাও আমরা পরের অপশনটা দেখবো। কি বলেছে, হি আস্কড হিজ সার্ভেন্ট
why he was so lazy that day, ঠিক আছে? why was he আছে এখানে, দেখো why was he so lazy that day, so was he তো হবে না, যেহেতু এটা কোয়েশ্চেন না, এটা কিন্তু একটা স্টেটমেন্ট, তো he was হবে, তাই জন্য এটাও কিন্তু ভুল আছে, ঠিক আছে? এটাও কিন্তু ভুল আছে, তাহলে অপশন সি will be the correct answer. নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নি কি বলেছে। I said to my brother, let us go to some hill station for a change. তো দেখো এখানে let us go যেখানে বলেছে, তো এটা ইদার কোনো কিছুর সাজেশন দিচ্ছে, তাই না? তো যখন কোনো কিছুর পারমিশন, ঠিক আছে, তো সেখানে দেখো বেসিক্যালি এটা হচ্ছে কি না, একটা সাজেশন দিচ্ছে, ঠিক আছে, বা একটা প্রপোজাল, সরি পারমিশন না, প্রপোজাল হবে, ইদার সাজেশন দিচ্ছে আর না হলে প্রপোজাল দিচ্ছে। তো আমরা এই ধরনের সেন্টেন্সে কি করি, সেড টু এর জায়গায় সাজেস্টেড করে দিই। আই, দেখা যাচ্ছে আশা করি, সাজেস্টেড তাকে না, আমার ভাইকে, মাই ব্রাদার, ঠিক আছে, মাই ব্রাদার, ওকে। এবার লেটাস দিয়ে যখন হবে তখন কি না, একটা সাজেশন যখন দিচ্ছে তখন আমরা কি আনবো না, উই শুড, আমাদের যাওয়া উচিত, তাই না, লেট আস গো, আমাদের যাওয়া উচিত, সো উই শুড আমরা বসাবো, ওকে। তার তার আগে আমরা কিন্তু দ্যাট বসাবো লিঙ্গার হিসেবে, দ্যাট উই শুড, উই শুড, তারপরে কি আছে, গো টু, এবার গোটা কি গো থাকবে, হ্যাঁ গোই থাকবে, টুটা টু থাকবে, তাই না, তাহলে বাকিটুকুও কিন্তু আমরা সেম করে দেব, গো টু সাম হিল স্টেশন ফর আ চেঞ্জ, ওকে, বাকিটুকু সেম হয়ে যাবে, ওকে। তো ফার্স্ট এটা দেখি এখানে কি বলেছে, আস্ক মাই ব্রাদার ইফ হি উড গো, ঠিক আছে, এখানে কি কোয়েশ্চেন করছে না, তাহলে কিন্তু ফার্স্ট এরটা হবে না, আস্ক কি করে হবে, কোয়েশ্চেনই তো না এটা। নেক্সট আছে পারমিটেড বাই ব্রাদার, পারমিশন কি দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না, এখানে প্রপোজাল দিচ্ছে বা সাজেশন দিচ্ছে যে আমাদের যাওয়া উচিত, তো এটাও কিন্তু হবে না। নেক্সট অপশন দেখো, আই আস্ক মাই ব্রাদার টু গো টু সাম হিল স্টেশন ফর আ চেঞ্জ, তো এখানে কি শুধু নিজের ভাইকে বলছে আমাদের যাওয়া উচিত সেটা বলছে, এটাও কিন্তু তাহলে হবে না। অপশন ডি দেখো, আই সাজেস্টেড মাই ব্রাদার দ্যাট উই শুড গো টু সাম হিল স্টেশন ফর আ চেঞ্জ, সো যেটা আমরা করেছি সেটার সাথে এটাও মিলে গেছে আর একদম রুলস সবকিছু মেনেই এটা হয়েছে, সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3 চলো কি আছে দেখে নি, বলেছে হি সেড টু হার ডোন্ট রিড সো ফাস্ট, ওকে। সো এটা কি আছে, এটা কিন্তু একটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, মানে কি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় যে আমরা কোন রকম অর্ডার দিয়ে থাকি বা কোনো কমান্ড দিয়ে থাকি, ঠিক আছে। সো দেখো প্রথমে কি আছে, বলেছে হি অ্যাডভাইস হার, অ্যাডভাইস কি হবে, অ্যাডভাইস কি দিচ্ছে না, অ্যাডভাইস কিন্তু দিচ্ছে না, ঠিক আছে, এটা কি নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে কিন্তু এটা অ্যাডভাইস হবে না, ডোন্ট রিড সো ফাস্ট এই পার্টটা কিন্তু পুরোটা আমরা অ্যাজ ইট ইজ বসাবো, ওকে। নেক্সট আছে দেখো, হি রিকোয়েস্টেড, এখানে কি রিকোয়েস্টেড আছে, মানে রিকোয়েস্ট করা হচ্ছে, রিকোয়েস্ট কখন আমরা বুঝতে পারবো, যখন প্লিজ টাইপের ওয়ার্ড থাকবে, ঠিক আছে, প্লিজ যখন থাকবে তখন আমরা কিন্তু রিকোয়েস্টেড বলতেই পারি, কিন্তু এখানে প্লিজ নেই, এটা লিটারালি কমান্ড টাইপের মনে হচ্ছে। তারপরে দেখো কি আছে, হি টোল্ড হার, সেই তো হয়ে গেছে টোল্ড, ওকে, তারপরে বলেছে হার নট রিড সো ফাস্ট, ঠিক আছে, আমরা কিন্তু ডোন্ট রিড সো ফাস্টটাকে অ্যাজ ইট ইজ বসাতে পারবো না, ঠিক আছে, তো এটা কিন্তু ঠিকঠাকই আছে। তারপরে কি বলেছে, হি অর্ডার হার ডোন্ট রিড সো ফাস্ট, অর্ডার অব্দি তো ঠিক ছিল, কিন্তু ডোন্ট রিড সো ফাস্টটাকে অ্যাজ ইট ইজ বসিয়ে দিলে সেটাও কিন্তু হবে না, তাহলে ফার্স্ট সেকেন্ড মানে এ বি এবং ডি কিন্তু হলো না, অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার, কারণ এটাই কিন্তু একদম ঠিকঠাক আছে, ওকে। তারপরের কোয়েশ্চেন চলো দেখে নি কি বলেছে, এখানে আছে পিঙ্কি সেড টু গৌরব উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও, ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন আছে, তাহলে পিঙ্কি কোয়েশ্চেন, ঠিক আছে, কোয়েশ্চেন তো হবে না, আস্ক, আমরা সেড টু করি কি আস্ক, তাই তো, পিঙ্কি আস্ক হয়ে যায়, সেড টু হয়ে যাবে আস্ক, ঠিক আছে, উইল ইউ তো হবে না, তাই না, ইউ উইল হবে, এবার ইউটাকে, ইউটা হচ্ছে গৌরব, তো গৌরব একটা ছেলের নাম, তাই হি,
তার আগে কিন্তু এখানে মাঝখানে ইফ বসবে, ঠিক আছে, ইফ বসবে। এই যে এই কমা আর কোটেশন মার্কটা উঠে গিয়ে সেখানে কিন্তু ইফ বসবে লিঙ্গার হিসেবে, হি বসবে, হি উইল, ঠিক আছে। তাহলে উইলটা কি হয়ে যাবে, উড, ইফ হি উড, ওকে, ইফ হি উড হেল্প মি, তাই না, হেল্প মি। এবার এই মিটা হচ্ছে গিয়ে পিঙ্কি, তাহলে এটা কি হয়ে যাবে, হার, হেল্প হার ইন হার ওয়ার্ক, মাইটা আবার হার হয়ে যাবে তার কাজে, তাই না, আমার কাজে তো হেল্প করবে না, তার কাজে, কার কাজে, না পিঙ্কির কাজে, পিঙ্কি যখন বলেছে এটা, সো হার ওয়ার্ক এন্ড জাস্ট নাও, তাই তো, জাস্টটা থাকবে কিন্তু নাওটা চেঞ্জ হবে, নাও থাকলে কি বসাই আমরা, নাও থাকলে আমরা দেন বসাই, THEN, THAN কিন্তু না, THEN, দেন, তখন, ঠিক আছে, তখনের জন্য জিজ্ঞাসা করেছিল। তো প্রথমটা কি আছে দেখো, পিঙ্কি কোয়েশ্চেন টু গড়াব তো হবে না, আর কি উইল ইউ হেল্প মি, এখানে কিন্তু ভুল আছে এটা, ঠিক আছে, কোয়েশ্চেন যদিও হতো কিনা দ্যাট উইল ইউ হেল্প মিটা কিন্তু কোয়েশ্চেন স্ট্রাকচারই আছে, তো এটা ভুল। নেক্সট, পিঙ্কি টোল্ড গৌরব ওয়েদার, তো দেখো এখানে কিন্তু কোয়েশ্চেন রয়েছে, তাহলে টোল্ড কি করে হয়, এটাও ভুল। তারপরে আছে পিঙ্কি আস্কড গৌরব ইফ হি উড হেল্প হার ইন হার ওয়ার্ক জাস্ট দেন, এটা কিন্তু ঠিক আছে, একদম রুলস অনুযায়ী আমরা যেভাবে অ্যান্সারটা করেছি সেটার সাথে কিন্তু অ্যান্সার অপশন সি কিন্তু ঠিকঠাক যাচ্ছে। তারপরে কি আছে, পিঙ্কি আস্কড টু গৌরব, আস্কড টু কেন হবে, সেড টু চেঞ্জ হয়ে আস্কড হয়েছে, এখানে তো টু বসানোর কোনো মানেই হয় না, তাই না, সেটাও কিন্তু হবে না। আর এখানে দেখো লাস্টে কি বলেছে, জাস্ট নাও, জাস্ট নাওটার নাও কি থাকবে, নাওটা তো দেন হয়ে যাবে, তাহলে ওটা ভুল আছে, অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার। চলো দেখে নি নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। আছে বিরাট সেড রবি অ্যারাইভড অন মানডে, তো বিরাট, তাই তো, বিরাট সেট যেরকম আছে সেরকম বসে যাবে, ওকে, সেম বসে যাবে। তারপরে বলবে যে দেখ, এখানে এই পার্টটা উঠে যে, এই যে এগুলো উঠে যে, এখানে কিন্তু দ্যাট দিয়ে আমরা জয়েন করবো দুটো সেন্টেন্সকে, ঠিক আছে। এবার রবিটাও সেম বসবে, তাই তো। এবার এখানে দেখো অ্যারাইভড আছে, কি আছে না, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ঠিক আছে, পাস্ট সিম্পল টেন্সে থাকলে কি হয়, যদি বেস ভার্বের সেকেন্ড ফর্ম বসাই আমরা, ঠিক আছে, বেস ভার্বের সেকেন্ড ফর্ম বসালে সেখানে কিন্তু হ্যাড V3 হয়, হ্যাড V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, ভার্বের সেকেন্ড ফর্ম মানে যদি পাস্ট ফর্মে থাকে ভার্বের, ঠিক আছে, ভার্বের যদি পাস্ট ফর্মে থাকে কিছু, তাহলে সেটা কিন্তু যখন ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট, সরি, যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাবে তখন আমরা কি করব না, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, ঠিক আছে, কিসের সাথে না, হ্যাড এর সাথে, ঠিক আছে, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, ওকে। সেখানে হ্যাড V3 তে হবে, তাহলে রবি হ্যাড, অ্যারাইভই বসে যাবে, অ্যারাইভডই বসবে, কারণ কি অ্যারাইভের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু অ্যারাইভ, ঠিক আছে। তারপরে অন মানডেটা অ্যাজ ইট ইজ বসবে। তো দেখো অ্যান্সার কি আছে, ফার্স্টের অপশনে কি বলেছে, বিরাট সেড দ্যাট রবি অ্যারাইভস কি হবে, এটা তো প্রেজেন্ট সিম্পলে চলে গেল, তাই না, এটা কিন্তু হবে না। নেক্সট দেখো, এটা আমি মুছে দিলাম একটু, বিরাট সেড দ্যাট রবি উইল অ্যারাইভ তো হবে না, কারণ কি সে তো অলরেডি চলে এসেছে, হি হ্যাজ অলরেডি অ্যারাইভ, না, সে চলে এসেছে কবে না, মানডেতে, তাহলে উইল অ্যারাইভ তো হবে না, এটা তো ফিউচারকে ইন্ডিকেট করছে। তাই বলছে বিরাট সেজ দ্যাট রবি ইজ অ্যারাইভিং অন মানডে, এখানেও বলছে কি না রবি আসছে, তাহলে কন্টিনিউয়াস টেন্সে চলে যাচ্ছে, সেটাও হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস তো হবে না। দেন বলেছে বিরাট সেড দ্যাট রবি হ্যাড অ্যারাইভড অন মানডে, সো এটা কিন্তু একদমই ঠিক আছে, দেখো হ্যাড V3 আছে, অন মানডে, ঠিক আছে, অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নি কি বলেছে।
হি asked me what are you doing, তো সে আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কি করছি। তো ইউ এখানে দেখো said to নেই, এখানে asked আছে, তো asked টা আর এই পার্টটা সেম বসবে, ঠিক আছে। হি asked me আমাকে জিজ্ঞাসা করলো, তো এখানে দেখো ওয়ার্ডটা দিয়ে জয়েন হবে, ঠিক আছে। what এখানে কিন্তু if বসবে না, ঠিক আছে, ওয়ার্ডটাই বসবে। এই পার্টটা পুরোটা বসলো, তারপরে ওয়ার্ড বসলো। এবার দেখো আর ইউ সাবজেক্টের পরে যে অক্সিলারি কখন বসে, তখনই বসে যখন সেটা কোয়েশ্চেন ফরম্যাটে থাকে, তাই না। তো আমরা যখন স্টেটমেন্ট ফরম্যাটে নিয়ে যাব তখন এই ইউটা আগে আসবে। তো ইউ কে আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে ইউটা হচ্ছে মি। ওকে, তাহলে আই হোয়াট আই, এবার আরটা আমরা কি বলেছিলাম, অ্যামিজার থাকলে আমরা কি জানি, অ্যামিজার থাকলে আমরা জানি ওয়াজ ওয়্যার হয়। তাহলে আই তো সিঙ্গুলার, তাহলে আই ওয়াজ হবে, তাই না। সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ হয়, হোয়াট আই ওয়াজ ডুইং। ঠিক আছে, তাহলে কি হলো, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। দেখো অপশন এ তে কি আছে, হি আস্কড অ্যাবাউট মাই অ্যাক্টিভিটিস। ঠিক আছে, অ্যাবাউট মাই অ্যাক্টিভিটিস এর ব্যাপারে মানে সে আমার অ্যাক্টিভিটিস এর ব্যাপারে জিজ্ঞাসা করেছে, কিন্তু এটা তো আমরা ন্যারেশন চেঞ্জ করছি, আমরা তো সেন্টেন্স চেঞ্জ করতে পারবো না, সেন্টেন্সের মধ্যে এইসব চেঞ্জ তো আমরা করতে পারবো না, তো এটা কিন্তু হবে না। হি asked me what I am doing, I am doing কি করে হয়, এখানে তো am আর আগে থেকেই ছিল, তাহলে এটা তো was হওয়ার কথা, এটাও ভুল। হি asked me what I was doing, এটা একদমই ঠিক কিন্তু আছে, ঠিক আছে। তারপর দেখো হি asked me what I did, what I did কি হবে, একদমই না, তো এটাও কিন্তু ভুল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, the girl said I'm very busy now, so the girl said, ওকে, যেহেতু এখানে said to নেই তাহলে কিন্তু এটা said ই থাকবে। ওকে, so the girl said, এখানে এই পার্টটা হচ্ছে এখানে dad বসবে, ঠিক আছে। সো দ্যাট বসবে, এবং তারপরে কি হচ্ছে না, আই এম ভেরি বিজি, তো আইটাকে এখানে আইটা হচ্ছে দ্যাট গার্ল, দ্য গার্ল, সো এখানে কি হবে, আইটা শি হয়ে যাবে, ইনডাইরেক্ট স্পিচে এটা কি হয়ে যাবে, শি হয়ে যাবে। এবার এম আছে, এমটা কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। কেন, কারণ আমি আগেও বলেছি অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার বসে। ওকে, সো যেহেতু গার্ল সিঙ্গুলার তাই জন্য ওয়াজ বসেছে। দ্যাট শি ওয়াজ ভেরি বিজিটা সেম বসে যাবে, কিন্তু এখানে দেখো আবার নাও আছে, নাও থাকলে আমরা কি জানি, নাও থাকলে কিন্তু দেন বসে। ওকে, ফুল স্টপ, ঠিক আছে, এটা কিন্তু অ্যাজ ইট ইজ বসে যাবে। দেখো অপশন গুলো কি আছে, দ্য গার্ল টোল্ড, টোল্ড কেন হবে, এখানে তো সেইড টু নেই, এখানে তো সেইড আছে, তাহলে এটা হবে না। নেক্সট কি বলেছে, দ্য গার্ল সেড দ্যাট শি ওয়াজ ভেরি বিজি দেন, একদমই ঠিক, অপশন বি উইল বি দ্য আনসার। বাকি অপশন গুলোতে কি ভুল আছে সেটাও আমরা দেখে নিই। The girl said that she is, এ বাবা is কেন হবে, is তো হবে না, কারণ কি সে, আর এখানে দেখো নাও বলেছে, নাও কি করে হবে, আমরা তো বলেইছি যে am আছে আর নাও আছে, নাও হবে then আর am হবে was, তাহলে এটাও ভুল। আর the girl is busy now, এটা তো স্ট্রাকচারই ঠিক নেই, তাই না। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলো কি আছে, I said to him why are you working so hard, তো I said to him, said to থাকলে এখানে যেহেতু কোয়েশ্চেন করছে তাহলে asked হয়ে যাবে, তাই না। I asked him why are you working so hard, তাই না। সো why টা যা আছে বসবে why, এবার ইউটা আগে আসবে, আর পরে এবার হিমকে, হিমকে জিজ্ঞাসা করছি তাকে, তাহলে হিম হলে এটা ইউটা কি হবে, হি, ওয়াই হি, আর আছে আর থাকলে ওয়াজ হবে, তাই না। আর থাকলে ওয়াজ কেন হবে, কারণ কি ইউ তো সিঙ্গুলার, সরি এখানে হি তো সিঙ্গুলার, তাই না। হি যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে, তাই না। ওয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ডটা সেম বসে যাবে, তাই তো, দেন একটা ফুল স্টপ। এবার দেখো অপশন এ তে কি আছে, আই আস্কড হিম, যেটা ছিল হ্যাঁ ঠিক একদম, আই আস্কড হিম, তারপরে কি বলছে ওয়াই, ওয়াই বসেছে, হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, তো অপশন এ কিন্তু একদম ঠিক আছে। এবার বাকি অপশন গুলো দেখি, এগুলোর মধ্যে থেকে কি আছে, আই আস্কড হিম ওয়াই ওয়াজ হি কেন হবে, এটা তো আর কোয়েশ্চেন ফর্মে নেই, এটা তো এখন স্টেটমেন্ট ফর্মে আছে, তাই এটা কিন্তু ভুল। নেক্সট, আই
asked him why he had been. Had been কেন হবে? এখানে তো আর আছে, আর থাকলে was বা where বসবে, তাহলে had been কিন্তু হবে না, এটা ভুল। নেক্সট আছে I asked him why had he been, তো আরই হবে না, তাই না? কারণ আমরা কি জানি অ্যামিজার থাকলে was where বসে, আর এখানে কিন্তু স্ট্রাকচারটা ভুল আছে, এটা কিন্তু কোয়েশ্চেন স্ট্রাকচারে করা, তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, দ্য পিয়ন সেড টু হিজ অফিসার প্লিজ ফরগিভ মি। ঠিক আছে, তো দ্য পিয়ন সেড টু, এবার সেড টু এর জায়গায় আমরা কি বসাবো, আমরা কিন্তু দেখো এখানে প্লিজ আছে, মানে কি আমি কাউকে রিকোয়েস্ট করছি, পিয়ন কি করছে না রিকোয়েস্ট করছে, তাহলে রিকোয়েস্টেড হবে, তাহলে দ্য পিয়ন রিকোয়েস্টেড। ঠিক আছে, দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার, টু হিজ অফিসার কিন্তু না, দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার। এবার এই প্লিজটা উঠে যাবে, কারণ আমরা প্লিজের জায়গায় রিকোয়েস্টেডটাকে এনেছি। ঠিক আছে, এইবার আসবে টু, কি করতে না ফরগিভ, টু ফরগিভ। ঠিক আছে, তো ফরগিভটা আমরা দেবো এখানে। এবার মি আছে, মিটাকে এখানে কে তাকে ফরগিভ করতে বলছে যে না দা পিওন, তাহলে ফরগিভ হিম হয়ে যাবে, তাই না? তাহলে দ্য পিওন রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টেড হিজ অফিসার টু ফরগিভ হিম, একদম ঠিকঠাক সেন্টেন্স আছে। এবার অপশন দেখবো, দ্য পিওন রিকোয়েস্টেড হিজ অফিসার দ্যাট হি ফরগিভ হিম, দ্যাট কিন্তু এখানে হবে না, এখানে কিন্তু টু হবে। ঠিক আছে, তার অফিসারের প্রতি, তাই না, অফিসারের প্রতি সে রিকোয়েস্ট করছে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট কি আছে, দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার টু ফরগিভ হিম, একদমই ঠিক আমরা যেটা করেছি। এবার দেখি অপশন সি আর ডি তে কোনো ভুল আছে কিনা, বলেছে দ্য পিয়ন সেইড টু, সেইড টু কেন হবে, সেইড টু থাকলে তো ইদার রিকোয়েস্টেড হয়, না হলে টোল্ড হয়, না হলে মানে সেন্টেন্সটা যা থাকবে সেটার অনুযায়ী কিন্তু এটা হয়, তো সেইড টু কিন্তু হবে না, এটাও কিন্তু ভুল আছে। ওকে, ফার্স্ট এরটাও ভুল ছিল। নেক্সট, দ্য পিয়ন told his officer to please forgive him, এটাও কিন্তু হবে না, প্লিজটা এখানে যে কি হতো রিকোয়েস্ট হতো, সেটা কিন্তু করেনি, ভুল, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নি কি বলেছে, দ্য বয় সেড আই প্লে ইন দ্য ফিল্ড এভরি ডে। এবার দেখো যখন আমরা এই ধরনের কোনো সেন্টেন্স দেখি যেখানে কোনো হ্যাবিট বোঝাচ্ছে, যেমন কি সেই ছেলেটা বলছে কি না আমি মাঠে প্রত্যেকদিন খেলি, প্রত্যেকদিন এভরিডে, এই ধরনের কোনো হ্যাবিট বা চিরন্তন সত্য যদি থাকে, ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলে, সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু চেঞ্জেস করব। যেরকম দেখো দ্য বয় সেইড, ওকে, সো দ্য বয় সেইডটা যেরকম আছে বসবে, এখানটায় আমরা কি বসাবো, এই কমা আর কোটেশন মার্ক তুলে দিয়ে আমরা বসাবো দ্যাট। ঠিক আছে, দ্যাট আইটাকে, আই হচ্ছে দ্য বয়, তাহলে হি, তাই না? এবার প্লে যেহেতু আছে, এবার এটা দেখো প্রতিনিয়ত হচ্ছে এবং এটা কিন্তু কন্টিনিউ হবে। ঠিক আছে, তো এই ধরনের যখন কোনো স্টেটমেন্ট থাকে সেটা কিন্তু হয় প্রেজেন্ট সিম্পল টেন্সে চলে যায়, তাহলে হি যদি থাকে আর প্লে আছে, তাহলে যদি আমাদের হিটা কি ফার্স্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে কি বসে এস বা ইএস যোগ হয়, তো প্লে হলে কি হবে প্লেজ হয়ে যায়। কি হলো তাহলে, the boy said that he plays in the field। ঠিক আছে, আর এভরি ডেটাও কিন্তু অ্যাজ ইট ইজ বসে যাবে। ঠিক আছে, তো দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে, the boy said that he played in the field all day, না এই সেন্টেন্সটার মানে কি দাঁড়াচ্ছে যে সে সারাদিন মাঠে খেলেছে, কিন্তু সেটা তো না, আমাদের কি প্রতিদিন খেলে সেইটা বোঝাতে হবে, তো এই সেন্টেন্সটা কিন্তু মানেই চেঞ্জ হয়ে গেছে। নেক্সট আছে দ্য বয় সেড দ্যাট হি হ্যাজ বিন প্লেইং। ঠিক আছে, ইন দ্য ফিল্ড এভরিডে মানে কি আগে খেলছিল, মানে এটা অনেক আগে থেকে চলে আসছে, এখানে কিন্তু কন্টিনিউ হওয়ার সাইন যেটা সেটা কিন্তু লাইক আমরা যেটা আগেও বলেছি যে আই প্লে ইন দ্য ফিল্ড এভরিডে, এই ধরনের কোনো সেন্টেন্স থাকলে আমরা কি করবো প্রেজেন্ট ইনডিফিনাইটে নিয়ে যাবো, এটা কিন্তু হ্যাজ বিন আছে, তো এটা কিন্তু হবে না। পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু হবে না।
The boy said that he had been playing. Again আবার এটা কি, এটাও কিন্তু হবে না, এটা কিন্তু পাস্টে নিয়ে যাচ্ছে। নেক্সট বলেছে the boy said that he plays in the field every day. এটা কিন্তু ঠিক আছে, সো অপশন ডি will be the correct answer. নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নি কি বলেছে। call the first witness, said the judge. তো এই কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট আছে, দেখো। তো আমরা স্টার্ট করবো এখান থেকে, the judge, ওকে, the judge আগে বসবে। তো জাজ কি করে, জাজ কমান্ড করে, ঠিক আছে। সো জাজের এখানে সেটের জায়গায় কি হবে, কমান্ডেড হবে, ওকে, কমান্ডেড, ওকে। এবার কি আছে দেখো, কল দ্য ফার্স্ট উইটনেস, ঠিক আছে। এবার এখানে আমরা কি বসাবো তাহলে, জাজ যেটা করছে কমান্ড করছে, কমান্ড তো কাউকে করছে না, তো তাদের কি করছে, কাউকে যেটা করবে সেটা আমরা তাহলে এখানে কি কমান্ডেড দেম, যেহেতু কাউকে জাজ অর্ডারটা করছে, এরকম তো না জাস্ট অর্ডার করছে, এবার কেউ শোনার তো থাকবে, তাই না। দ্য জাজ কমান্ডেড দেম। এইবার দেখো টু কল, এই যে কল করতে বলে ডাকতে, টু কল হবে এটা, কল কাকে না, দ্য ফার্স্ট উইটনেস, দ্য ফার্স্ট, আশা করি দেখা যাচ্ছে, এক মিনিট আমি এটা একটু ভালোভাবে লিখে দিই, টু কল দ্য ফার্স্ট উইটনেস, ওকে। তো দেখো ফার্স্ট এটা কি আছে, দ্য জাজ কমান্ডেড টু কল দ্য ফার্স্ট উইটনেস। এবার কি কাউকে তো তিনি কমান্ডটা করেছেন, তাই না, সেটা কিন্তু এখানে মেনশন করা নেই, সেটা কিন্তু হবে না। নেক্সট কি আছে, দ্য জাজ কমান্ডেড দেম টু কল দ্য ফার্স্ট উইটনেস, এটা কিন্তু একদম ঠিকঠাক আছে। তারপরের গুলো দেখো, দ্য জাজ কমান্ডেড দ্যাট দ্য ফার্স্ট উইটনেস বি কল্ড কিন্তু শুধু এখানে হবে না, এটা কিন্তু ভুল আছে। নেক্সট বলেছে দ্য জাজ কমান্ডেড দ্য ফার্স্ট উইটনেস টু বি কল্ড, এটাও কিন্তু হবে না, ঠিক আছে। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নি কি আছে, বলেছে হি আস্কড মি ডু ইউ লাইক মিউজিক। তো দেখো হি আস্কড মিটা, যেহেতু এখানে কোয়েশ্চেন আছে, আস্কড মি বসবে, ঠিক আছে। তারপরে কি বসবে, দেখো এখানে ডু দিয়ে আছে, আমরা কি দেখেছিলাম আগে, ওয়াই ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে, যদি ডব্লিউএইচ কোয়েশ্চেন যদি থাকে তাহলে কিন্তু আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেনটাই বসাচ্ছিলাম, কিন্তু এখানে তো ডু আছে, ডু থাকলে আমরা কি করব, ডু থাকলে আমরা ইফ আনবো বা ওয়েদার আনবো, ঠিক আছে। যেহেতু ডু আছে এখানে উইল কোট ওয়েদার, ওকে। ঠিক আছে, এইবার কাকে জিজ্ঞাসা করছে না, আমাকে জিজ্ঞাসা করছে, তাই তো। সো ওয়েদার আই, আমাকে জিজ্ঞাসা করছে, হি আস্কড মি কে এখানে তাহলে আমরা আই করব, তাই না। সো হি আস্কড মি ওয়েদার আই লাইকটা লাইকই বসবে, ঠিক আছে, আর মিউজিকটাও সেম বসবে, ওকে। কিন্তু লাইকের জায়গায় যেহেতু আমরা এখানে ডু আছে, তাহলে এটা কিন্তু লাইক হয়ে যাবে, হ্যাঁ, এটা প্রেজেন্টে আছে। তো আমরা যেহেতু পরে যখন এই জিনিসটা বলবো যে সে আমাকে জিজ্ঞাসা করেছিল, লাইক একটা কনভারসেশন হলো, যে আমাকে একজন এসে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে কেউ আমাকে জিজ্ঞাসা করলো, ম্যাম ডু ইউ লাইক মিউজিক, ওকে। আমি পরে যে আমার কোনো কলিগ কে বললাম বা কোনো ফ্রেন্ড কে বললাম বা যে কোনো কাউকে বললাম, সে আমাকে বলেছে বা জিজ্ঞাসা করেছিল whether I like the music or not, ঠিক আছে, আমি মিউজিক পছন্দ করি কিনা, ঠিক আছে। তো আমি যখন পরে যে বলছি, তুমি আগে যে কাজটা করেছো সেটা পাস্টে হয়ে গেল না, সো এখানে কিন্তু লাইক হয়ে যাবে। প্রথম অপশন কি আছে, হি সেড দ্যাট কেন হবে, এটা তো আস্কড কোয়েশ্চেন আছে, তাহলে এটা হবে না। নেক্সট দেখো, হি আস্কড মি whether I like music, তো অবভিয়াসলি এটা একদম ঠিকঠাক ফর্মে আছে। নেক্সট কি আছে, হি টোল্ড, এগেইন দেখো টোল্ড করেছে, আর whether you like, ইউটা কেন হবে, ইউটা তো আই হয়ে যাবে, এটাও ভুল। নেক্সট বলেছে হি আস্কড মি ডিড ইউ লাইক, ডিড কেন হবে, ডিডও কিন্তু এখানে হবে না। অপশন সি, এটা দেখো অপশন বি আর সি এর মধ্যে একটু নাম্বারিং এর প্রবলেম আছে, অপশন সি বা অপশন বি যেটাই তোমরা ধরো, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, বলেছে
the boy said to his mother, where are you going? তো যেহেতু বয় কি করছে, তার মাকে কোয়েশ্চেন করছে, said to হয়ে যাবে asked. ওকে, the boy asked his mother, ঠিক আছে, where টা বসে যাবে where are you, তে ইউটাকে, ইউটা হচ্ছে his mother, তাহলে where she, মা কি হয় ফিমেল, তো she হবে where she, আর টা হচ্ছে was, আর হয়ে যাবে was, আর গোয়িং টা গোয়িংই থাকবে, এই কোয়েশ্চেন মার্কটা চেঞ্জ হয়ে ফুল স্টপ বসবে। তাহলে দেখো ফার্স্ট অপশন কি আছে, দ্য বয় said to his mother, said to হবে না, এখানে হবে asked, এটা কিন্তু ভুল। নেক্সট কি আছে, the boy asked to his mother, asked এর পরে কেন টু বসবে, said to টাই তো asked হয়েছে, টু তো হবে না, where are you টাও ভুল, তাই না, এটাও হবে না। নেক্সট কি আছে, the boy asked his mother where she was going, একদম ঠিক। আর লাস্টেতে কি আছে, the boy asked where she was going, কাকে জিজ্ঞাসা করছে সেটাই তো বলেনি, তাই না, এটাও ভুল। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, বলেছে হি সেড am I looking smart, সে জিজ্ঞাসা করলো আমাকে কি স্মার্ট দেখাচ্ছে, তো এখানে হি সেড টা কি হবে, আস্কড হবে, কারণ কি কোয়েশ্চেন আছে, তাই না, তো হি আস্কড, ঠিক আছে, am I, ওকে, am I টা কি হয়ে যাবে, আইটাকে হি, তাহলে ইফ, যেহেতু এটা কোয়েশ্চেন আছে, আমি কোয়েশ্চেনের ক্ষেত্রে কি বললাম, WH বসলে WH বসে, আর WH যদি না থাকে তাহলে asked এর পরে কিন্তু if বসে, সো said হয়ে যাবে asked, if আইটা হচ্ছে কি হি, if he, am হয়ে যাবে কি was, যেহেতু এটা সিঙ্গুলার, হি সিঙ্গুলার, if he was looking smart, ওকে, এটা কিন্তু যা আছে তাই বসে যাবে। দেখো অপশন এতে কি বলেছে, হি আস্কড ইফ হি হ্যাজ লুকিং, তো এখানে হবে না, এম আছে, এম থাকলে কি হবে, ওয়াজ হবে, এটা ভুল। নেক্সট হি আস্কড ইফ হি ইজও হবে না, কারণ কি এটা প্রেজেন্টে আছে, এটাও প্রেজেন্টে কখনোই হবে না, এটা পাস্টে হবে। নেক্সট হি আস্কড ইফ হি ওয়াজ লুকিং স্মার্ট, একদম ঠিক। তারপর এটা দেখো, ইফ হি আস্কড ইফ হি হ্যাড লুকিং, হ্যাডও কিন্তু হবে না, সো অপশন সি will be the correct answer, ঠিক আছে, অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার। সো আমাদের 14টাই ন্যারেশন ছিল, এর